নিতেই চাইছে না, তা নয় কেন একটু ভাবতে বলবো করা যায় কিনা, ইউনিফর্মের ব্যবস্থা করা যায় কিনা, ইউনিফর্মটা হয়ে বোধহয় ওঠে। এবারে বক্তব্য রাখবেন স্বপ্নাদিকে বলছি। এবার নাম, আরে হাতে জোর নেই নাকি, কি হলো? এই পাশে যান, এই পাশে গিয়ে এই পাশে। সবাই মিলে এবার জোর করে করতালির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, নারায়ণগঞ্জ জিন্দাবাদ, গোবিন্দ দাস। পক্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং দুর্গোৎসব আসন্ন সেই উৎসবে আমার শ্রমিক ভাইরা তাদের ট্রেড ইউনিয়ন থেকে যে প্রাপ্ত অর্থ সেই প্রাপ্ত অর্থ খরচ করবে। এবার আমাদের জেলা সভাপতি শ্রমিক দলদী নেতা শ্রদ্ধেয় নারায়ণ ঘোষ মহাশয় দীপঙ্কর বৈদ্যকে বোনাস প্রদান করছে আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় নারায়ণ ঘোষ মহাশয় দেবে, জোর করে হাততালি দেবে। সভাপতি অধীর দাস জনকে আমরা বোনাস প্রদান দিলাম আজকে। তার মধ্যে কতজন টোটো আর অটো হচ্ছে আমাদের 240 জন আর টোটো 340 জন। 8খানা ট্রেড ইউনিয়ন, টোটাল 8খানা ট্রেড ইউনিয়ন মিলে 580 জন লোকের বোনাস প্রদান করলো। এবং আমাদের জুট মিলটা ছিল, যেহেতু জুট মিলটা আমার ওখান থেকে দিয়ে দিই বোনাস, সেই জন্য এখানটা আমি আর ডাকিনি। ওখানে এখনো 100 লোক আছে, এই জন্য ওই আর 100 লোক এখানটায় আর ডাকিনি। বিভিন্ন জায়গায় ভাগ করে দিচ্ছেন সবাইকে, প্রত্যেকটা সেক্টরে ভাগ করে আমরা বোনাস দিলাম, যে প্রত্যেক গরিব মানুষ এরা এদের পাশে দাঁড়ানো, যে পুজোর সময় অন্তত কিছুটা সাশ্রয় ওদের করে দেওয়া এবং এদের পাশে দাঁড়ানো। এরা সবসময় আমাদের সাথে সহযোগিতা করে এবং দল যেহেতু দায়িত্ব দিয়েছে, নারায়ণ ঘোষ যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন এই জেলা সভাপতি হওয়ার পরে, সেদিন থেকে শ্রমিক সংগঠন আগে সাইনবোর্ডে চলতো, এখন নির্দেশ অনুযায়ী নারায়ণ ঘোষ আসার পরের থেকে, শ্রদ্ধেয় জেলা সভাপতি আসার পরের থেকে আইএনটিটিউসির একটা শ্রমিক সংগঠন একটা মাত্রা পেয়েছে এবং সকলের মধ্যে উদ্দীপনা আছে, দেখেই বুঝতে পারছেন সকলে খুব আনন্দ খুশির মধ্যেই আছে। আমি একদম প্রচণ্ডভাবে খুশি। আমিও চাইছি, দাদা আমাকে বলেছে যে নতুন করে যদি আমরা রুট করতে পারি তাহলে রুটের চাপটা আমাদের কমবে, এই শ্রমিকের গাড়িগুলো আবার আমরা ওখানে কনভার্ট করতে পারবো, তারা আরও বেশি পয়সা উপার্জন করতে পারবে। আমরা সত্যি খুশি। এবং উনি বললেন যে যেসব গাড়িগুলোর কোনো লাইসেন্স নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই সেগুলো দেবে। এই আমরা সম্ভব, নারায়ণ ঘোষকে পেয়ে সম্ভব। আগে আমরা কোনোদিন দিশাহীনভাবে আমরা চলেছি, আমরা যা যেতাম মাদার তৃণমূল কংগ্রেস যা বলতো তাই শুনতাম। এখন নারায়ণদা আসার পরে আমরা নারায়ণদার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, আলাদা মাত্রা পাচ্ছি। আমার নাম অধীর দাস। কথা বলি, আমাদের রাজ্যের নির্দেশ মতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসি রাজ্যের সভাপতি, তাদের নির্দেশ মতো খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষের পাশে থাকা। তা আজকে আপনারা দেখেছেন বনগাঁতে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের জেলার থেকে 15টা কাউন্টার করে বোনাস দেওয়া হয়েছিল। আজকে আমি অধীরকে ধন্যবাদ দেব, আমাদের পশ্চিমবঙ্গের অধীর আমার কদিন আগে বললো, দাদা বোনাস দেবো 6 থেকে 700 লোক যারা শ্রমিক সংগঠনে।
অটো টোটো যে যা চালায়। তা আজকে অধীর এই ব্যবস্থা করেছে, আমি অধীরকে আমি জেলার সভাপতি হয়ে ধন্যবাদ জানাই এই কারণে যে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের কথা চিন্তা করেছে। সামনের শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবটাকে যাতে সবাই আনন্দে কাটাতে পারে, এর জন্য আজকে এখানে প্রত্যেকের বোনাস দেওয়া হচ্ছে। আজকের না, এ তো আজকে প্রায় আমি 3 বছর অতিক্রম করে 4 বছর হতে গেল। আমার রাজ্যের নির্দেশ মতো একটা ইউনিয়ন, কোথাতে হয়তো 20টা অটো চলছে বা টোটো চলছে, তাদের মধ্যে তো এই কমিটি হবে। তারা হয়তো নামকে বাস্তা আমার নামটাই থাকবে, কিন্তু দেখভাল করবে তারা চিন্তা ভাবনা করবে যে 2টো গাড়ি বাড়ানো যায় কি বাড়ানো যায় না। দেখুন এই গরিব মানুষ, তারা পেটের দেয় অটো টোটো চালাতে এসছে। এখন যদি 500-600 টাকা ইনকাম না করতে পারে, তাই তো জোন ঘাটাই ভালো। জোন ঘাটলে তো 450 টাকা পাবে। এখন একটা জায়গায় যদি 50টা গাড়ি চাই, 100 গাড়ি হয়ে যায়, তাহলে ভাড়া হবে কী করে, খেটে খাবে কি করে, বাড়িতে কীভাবে কটা পয়সা নিয়ে যাবে, এটা হলো চিন্তা ভাবনা। তাদের যাতে কমিটি শক্তভাবে হয়, কমিটি তারাই তৈরি করবে, তারাই ডিসিশন নেবে, তারা নিয়ে আমাদের অধীরের কাছে দেবে, অধীর সেইভাবে কমিটি করবে। আমার নির্দেশ মতো ও আমাকে প্রায় বলে, দাদা এটা দেবো। আমার ঠিক আছে তুই ডেট কর। আজকে ডেট করেছে। এই যে আমাদের অভিভাবক গোবিন্দদা, দীর্ঘদিনে তিনি আজকে আমাদের আগে কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের একদম অ্যাক্টিভ লোক। এই যে তিনি এসছে, আমার খুব ভালো লাগছে যে আমার অভিভাবক তিনি আজকে মঞ্চে আছে, তিনিও দেখছেন যে ব্যাপারটা। আমার কাছ থেকে তো আমাদের সব শেখা, উনিই তো শিখিয়েছেন, তো উনি থাকবে না সেটা হতে পারে? আমরা তো গর্ববোধ করি যে আমার দাদা এখানে এসছে। আমার মনটা খুব ভালো হয়ে গেল যে না, দাদা আজকে এই মঞ্চে আছে, দাদা দেখছে যে অধীর কী করলো, আর নামতু জেলা সভাপতি নামতু কী করলো। এটাই, এর বেশি কী চাই? দাদা আশীর্বাদ করবে, ব্যাস। ধন্যবাদ।